অশান্ত বাংলাদেশ, সংখ্যালঘু ইস্যু থেকে হাসিনা বিতর্ক, একাধিক ইস্যুতে বিদ্ধ নোবেলজয়ী ইউনুস, বাংলাদেশে অশান্তির আঁচ ভারতের স্বার্থে, অভিযোগ পাল্টা অভিযোগে আজও বিদ্ধ বাংলাদেশ, প্রশ্নের মুখে বঙ্গবন্ধুর সাথে বাংলাও। কিন্তু ওপার বাংলার অশান্তির আঁচে এপার বাংলায় আসতে ভয় পাচ্ছেন কি বাংলাদেশিরা? এমনই এক আবহে প্রশ্ন তুলছে এ রাজ্যের বেসরকারি হাসপাতালের পরিসংখ্যান। বলা হচ্ছে, বর্তমান বাংলাদেশ আবহে চিকিৎসার জন্য আসছেন না বহু বাংলাদেশি। দাবি, ভারতের চিকিৎসায় আসতে তাদের অনেকেই নাকি ভয় পাচ্ছেন। অশান্ত বাংলাদেশ, এপার বাংলায় আসতে ভয় বাংলাদেশি রোগীদের। গত বছরের তুলনায় কমছে বাংলাদেশি রোগীর সংখ্যা, বেসরকারি হাসপাতালে কমছে বাংলাদেশি রোগী। বিরাট পার্থক্য 2023 এবং 2024 সালের নভেম্বর ডিসেম্বরে। পিয়ারলেস হাসপাতালের কথাই ধরা যাক। 2023 সালে যেখানে 3100 জন রোগী ছিলেন, সেখানে 2024 সালে মাত্র 1290। আরএন টেগর হাসপাতালের ছবিটাও প্রায় একই রকম। 2023 সালে সেখানে 2000 জন বাংলাদেশের মানুষ চিকিৎসা করিয়েছেন, আর 2024 সালে মাত্র 600 জন। ফর্টিস হাসপাতালে 2023 সালে চিকিৎসাধীনের সংখ্যা 1020, আর 2024 সালে এসে সেটা দাঁড়িয়েছে মাত্র 35 জন। রুবি হাসপাতালে 2023 সালে ভর্তি ছিলেন 170 জন বাংলাদেশি, আর 2024 সালে 70 জন। কেন আসছেন না বাংলাদেশিরা? কি বলছেন কলকাতার বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকরা? বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তো প্রভাব একটা পড়েছে, সব হাসপাতালে পড়েছে, পিএলএসও পড়েছে। যদিও পিএলএস সব থেকে জনপ্রিয় বাংলাদেশি রোগীদের মধ্যে, বাংলাদেশি নাগরিকদের মধ্যে, কারণ আমরাও একটা বাঙালি প্রতিষ্ঠান, আমাদেরও বাংলাদেশে একটা শিকড় রয়েছে। তো আমাদের এত কিছুর পরেও আমরা দেখছি যে রোগীর সংখ্যা প্রায় 1/3 নেমে গেছে। তো ইদানিংকালে যদি সংখ্যায় যদি বলেন, তাহলে হ্যাঁ, 40 থেকে 50টা রোগী এখনো পর্যন্ত কিন্তু আসছেন, এবং যারা প্রত্যেক দিন আসছে। আগে কিরকম আসছেন? মানে আগে 150-র উপরে রোগী আসতেন, কিন্তু ভর্তি হওয়ার মতন কেউ খুব একটা আসছেন না। খুব দরকার না পড়লে কেউ ভর্তি হচ্ছেন না। গত এক মাসে আমরা 4-5 জনকে ভর্তি হতে দেখেছি, এবং যারা যারা ভর্তি হওয়ার কথা তাদেরও বিভিন্ন রকম ভর্তি হওয়ার যে অ্যাডমিশন ডেট, সেটাও তারা রাখতে পারছেন না। আমরা যতটা সাধ্য চেষ্টা করছি তাদের সেই অ্যাডমিশন ডেটটাকে পিছিয়ে দিয়ে তাদের সুবিধে মতন করে অ্যাডমিশনের সুযোগ করে দেওয়া বা সময় করে দেওয়া। আমরা যতটা পারছি তাদের সহযোগিতা করছি, কারণ এরকম একটা বিপদের সময় তারাও একটা বিপদের থেকেই রয়েছে। তাদের চিকিৎসা করাতেই হবে, ভারতবর্ষেও আসতে হবে, কলকাতাতেও আসতে হবে। সুতরাং এইটাতে আমরা যেটা অনেক বেশি আমরা যে ব্যাপারটায় আমরা চিন্তিত, সেটা হচ্ছে যে একটা সম্পর্ক নষ্ট হচ্ছে সেই ব্যাপারে। এখানে কোনো ব্যবসায়িক ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কিছুটা হয়তো ব্যবসা ডেফার্ড হচ্ছে, কিছুটা হয়তো আজকে ব্যবসা হওয়ার কথা কালকে হবে, ব্যবসা একদিন না একদিন হবে। কিন্তু আমরা অনেক বেশি আজকে পিয়ারলেস হাসপাতাল বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক রয়েছে বাংলাদেশের রোগীদের সঙ্গে, সেই সম্পর্কটাকে নিয়ে আমাদের অনেক বেশি চিন্তিত। আমরা সব রকম সহযোগিতা করবো যাতে সেই সম্পর্কটা অটুট থাকে। এটা অস্বীকার করার কোনো বিষয় নয়, কিন্তু সত্যিকারের পেশেন্টের যে সংখ্যাটা অনেক কমে গেছে। যদি সারা ভারতবর্ষে মূলত বাংলাদেশি পেশেন্টরা দুটো রাজ্যে যেত, এক বাংলায়, পশ্চিমবাংলায়, আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাঙ্গালোর, মানে কর্ণাটকা অথবা তামিলনাড়ু। সেখানে যদি দেখেন 46% কমে গেছে। এটা কিন্তু একেবারে হিসেব অনুযায়ী কিছু প্রাইভেট হাসপাতালে কিছু জায়গায় এটা দেখা গেছে, বেসরকারি হাসপাতালগুলোতে 46% সংখ্যাটা কিন্তু একটু মানে বড় সংখ্যা, সেটা কিন্তু কমে গেছে, এতে রেভিনিউ কমে গেছে। তো এইটাই হচ্ছে এখনকার অসুবিধা। তো এই যে জায়গাটা, এটা প্রত্যেকটা বেসরকারি হাসপাতালের ওপর কিন্তু চাপটা পড়েছে, কিন্তু ওর নয়। মানে এটা নয় যে সরকারি হাসপাতালে খুব একটা চাপ পড়েনি, বেসরকারি ওপর যা পড়েছে, এই নেতিবাচক প্রভাবটা পড়েছে, এবং সেটা বেশ কয়েক মাস ধরে হচ্ছে, যখন থেকে এই অস্থির পরিবেশ বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশ থেকে যত মানুষ, ওদের কি একটা হিসেব আছে যে বছরে বোধহয় 25-26 লক্ষ মানুষ প্রতি বছর আইদার আউটডোর বা ইনডোর ভিত্তিতে বাংলাদেশ থেকে বাইরে যান হেলথ ভিসা নিয়ে। এবং যত লোক হেলথ ভিসা নিয়ে বাইরে যান, আমার মনে হয় পশ্চিমবঙ্গ বলতে কি আদতে কলকাতার
কলকাতার হসপিটালে বাংলাদেশ থেকে যদি 100 জন মানুষ চিকিৎসার জন্য বেরোন, কলকাতাতে তার হয়তো 1/4 কি 1/3 মানুষ আছেন। বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসা করান, ব্যাঙ্গালোরে করান, দিল্লিতে করান, চেন্নাইতে করান। কেউ কেউ একেবারে হাহাকার করে উঠছেন যে বাংলাদেশের সমস্ত মানুষই কলকাতায় চিকিৎসার জন্য আসতো, আদৌ তা নয়। বাংলাদেশের এন্টায়ার আউটগোয়িং মেডিকেল ট্রাফিকের আমার ধারণা অ্যাবাউট 25% মতো কলকাতায় আসে। 10 থেকে 15% ইনকাম বাংলাদেশের থেকে হতো। স্বাধীনতা আবার স্বাধীনতা, অশান্তি পাল্টা অশান্তি। গুলিয়ে যাওয়া বাঙালির দেশের নাগরিকদের এ রাজ্যে না আসায় ক্ষতি হবে বাংলার স্বাস্থ্য ব্যবসা। এ প্রসঙ্গে যদিও ভিন্ন সুর চিকিৎসক তথা বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালের অধিকর্তা কুণাল সরকারের। তার দাবি, আমি যদি আমার হাসপাতালের কথা ভাবি তাহলে আমার হয়তো যে 10% কি 11% ধরে নাও, অ্যাট মোস্ট 15% বিজনেস বাংলাদেশ থেকে আসতো, ইনকামটা সেটা কমলো। কিন্তু অ্যাট দি আদার হ্যান্ড যেটা আমাদের ভাবতে হবে, এটা কোনো আইডিয়ালিস্টিক বা এটা কোনো আদর্শবাদীর প্রশ্ন নয়, কিন্তু ঘটনা হলো যে আমরা যদি আমাদের দেশে আমাদের মানুষদের ট্রিট করার কথা ভাবি, সেটা গভর্নমেন্ট স্কিমে হোক, স্বাস্থ্যসাথীতে হোক, টিপিএতে হোক, আমাদের চিকিৎসা করাবার মতো এখনো বহু পেশেন্টস আছে। এখন তুমি যদি 10 জন বাংলাদেশ পেশেন্টের অপারেশন কম করো, তুমি যদি মানি টার্মসে দেখো, তাহলে সেই ইনকামটা তোমাকে কম্পেনসেট করতে তোমাকে হয়তো 15 জন ইন্ডিয়ান আমাদের স্কিম পেশেন্টসের অপারেশন করতে হবে। এখন বাস্তব যা করতে গেলে করতে হবে, কিন্তু দুটো এক্সট্রিম রং। কেউ বলছেন আমার কিচ্ছু এসে গেল না, যদি না আসে কোনো এফেক্টই নয়। দ্যাট ইজ আ অ্যাবসার্ড আনসার। তোমার যদি একটা রেভিনিউ পেইং 10-15% বিজনেস থাকে, সেটা তোমার কাছে না এলে কিচ্ছু হলো না, সেটা হতেই পারে না। সেটা মিথ্যা কথা বলা হবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের পেশেন্ট এলো না মানে একেবারে কলকাতার কাজকর্ম পড়ে গেল, সবাই হাসপাতালে তালা দিয়ে একেবারে হ্যারিকেন জেলে বসে আছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। যদিও বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা দেবেন না এপার বাংলা, এমন কথায় নারাজ চিকিৎসকরাই। তারা বলছেন, আমাদের কাছে রুগীর কোনো পরিচয় হয় না। সে রুগী সন্ন্যাসীও হতে পারে, আতঙ্কবাদীও হতে পারে। আমাদের কাছে সবাই সমানভাবে চিকিৎসিত হবে, সেটাই আমাদের ধর্ম। চিকিৎসকের ধর্ম, হাসপাতালের ধর্ম, এবং সর্বোপরি আমরা ধর্মনিরপেক্ষ দেশ। এইখানে কিন্তু আমাদের কোনো অবস্থানই নেই। এই ধরনের পরিস্থিতি কোনোদিন হবেও না, আমরা হতেও দেবো না। সুতরাং যে কোনো বাংলাদেশি আসুন, আমরা চিকিৎসা করব। তবে যতটুকু ওদের সাথে কথা বলে যেটা আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, সেটা ভিসার যে খুব সমস্যা হচ্ছে তা নয়। তারা ভিসা পাচ্ছেন, এবং সেগুলোতে হেলথ ভিসা, ট্যুরিস্ট ভিসা নয়। হেলথ ভিসা আমরা যাদের লিখে দিচ্ছি তারা ভিসা পাচ্ছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে ওদের সামাজিক সমস্যা। ওরা এখানে আসতে ভয় পাচ্ছেন যে আজকে যারা কলকাতায় আসছেন, ডাক্তার দেখাচ্ছেন, পরবর্তীকালে ছোটোখাটো ব্যাপারে যদি বাংলাদেশের কোনো ডাক্তারের সাহায্য নিতে হয়, সেখানে তারা সাহায্যের হাত নাও পেতে পারে। এই একটা ভয় কাজ করছে, হয়তো ভয়টা অমূলক, কিন্তু একটা ভয় কাজ করছে, যার ফলে সেই ভয়টার জন্যই এখানে রোগী আসার সংখ্যাটা কমে গেছে। এবং আমরা ডাক্তার হিসেবে পরিষ্কার কথা, মানবিকতার পরিচয়টা সবসময় দেবো, প্রতি মুহূর্তে দেবো। এবং সে কারণে আমি একটাই কথা বলবো যে স্পষ্ট, যে আজকে আমরা আজকে এই মুহূর্তে যে আমরা কিন্তু সবসময় তৈরি আছি, আমরা কোনো অশান্তির পরিবেশ হোক চাই না। ডাক্তাররা ডাক্তারদের কাজ করবে, মানবিকতার পরিচয় দেবে। বাংলাদেশের মানুষ চাইলে আমরা নিশ্চয়ই চিকিৎসা করব নির্দ্বিধায়। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।